আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াহিদাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি হাজির হয়ে গেলাম কলা দিয়ে মাছ রান্নার রেসিপি নিয়ে। চলেন তাহলে দেখে নেওয়া যাক। কলাটাকে কেটে নেব। এইভাবে করে কেটে নেব, নিয়ে এটাকে রাখবো পানিতে। কলা কাটা আমার হয়ে গেছে, এইভাবে করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। হলুদ দিব হাফ চা চামচ, লবণ দেব স্বাদ মতো, দিয়ে মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে। এরপর মাছটাকেও ভেজে নেব। লবণ দেব স্বাদ মতো, হলুদের গুঁড়া দেব হাফ চা চামচ, দিয়ে মাছটাকেও এভাবে মাখিয়ে নেব। এই যে এখন কলাটাকে আমি ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন। আমার কাছে মনে হয় ভেজে রান্না করলে একটু বেশি ভালো লাগে, সেই জন্য আমি ভেজে নিচ্ছি। মাছও ভেজে নেব, কলাটাও ভেজে নেব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি কলাটা কিভাবে ভেজে নিচ্ছি। একদিকে হয়ে গেলে আরেক দিকে এভাবে উল্টে উল্টে দিচ্ছি। এভাবে আমি কলাগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে কলা ভাজা আমার হয়ে গেছে লাল লাল করে। এখন এগুলোকে আমি তুলে নেব। তুলে নিলাম। এখন আমি মাছগুলোকে একই তেলে ভেজে নেব। এদিকে মাছটা আমার ভাজা হচ্ছে। একদিকে মাছ ভাজা হয়ে গেছে, আরেকদিকে উল্টাই দিচ্ছি। এভাবে মাছটাও লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, মাছ ভাজা আমার হয়ে গেছে। মাছগুলোকে তুলে নিলাম। এখন চলে আসলাম মূল রান্নাতে। প্রথমে সসপ্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ 4-5টা দিয়ে এখন নাড়াচাড়া করব। হালকা বাদামি হয়ে আসলে একে একে সব মশলাগুলো অ্যাড করতে হবে। এরপরে নাড়বো। হালকা বাদামি হয়ে আসলে সব মশলা একে একে অ্যাড করব। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে হালকা বাদামি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি সব মশলাগুলো একে একে অ্যাড করে দেব। এই যে মরিচের গুঁড়া স্বাদ মতো, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, সবগুলো এখন এখানে অ্যাড করে দিলাম। এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষাবো। কষানো আমার হয়ে গেছে। এখন আমি ভাজা কলাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কলাগুলো দিয়েও কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম ঝোল। কষানো আমার হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিলাম।
তারপর ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক আসা পর্যন্ত। এই যে ঢাকনাটা তুলে নিলাম। এবার এই যে এই পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখলেন তো, খুব সহজে হয়ে গেল আমার কলা দিয়ে মাছ রান্না। আপনারা এভাবে রান্না করে নিতে পারেন। এবার বাটিতে তুলে নেব তরকারিগুলো। হয়ে গেছে আমার কলা দিয়ে মাছ রান্না। আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি তরকারিতে কী পরিমাণে ঝোল লেগেছে। এই যে এরকম লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।